আজকে সকালবেলা রুটি বানাচ্ছি। এই যে, তো রুটিগুলো দেখতে কেমন জানি লাগতেছে, তাই না? লাল গমের রুটি আর কি। এই যে কালো কালো, আমার দেখতে ভালো লাগে না আর কি। এটা মানে এমনি খেতে মজা আছে, খারাপ না। তারপর আবার দামও বেশি। আমার হাজব্যান্ড নিয়ে আসছে, ও ডায়াবেটিসের সমস্যা। আর এমনি সবারই এখন লাল চালের ভাত, লাল রুটির আটা খাওয়া উচিত, সরি রুটি খাওয়া উচিত। তো আজকে কদিন থেকে আমি লাল গমের রুটি বানাই আর কি। বেশ কিছু নিয়ে আসছে আমার হাজব্যান্ড আর কি। তো এই তো সকালে আজকে বানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো হাজব্যান্ড চলে গেছে খেয়ে, তো আমার মেয়ে তো এখনও ঘুমাচ্ছে। তা আমি একটু সবজি নিলাম আর একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম, দিয়ে ওটা দিয়ে খাচ্ছি। তো মাঝে মধ্যে খাই একটু রুটি, এমনি খেতে পারি না আমি, তারপরও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে খেয়ে ফেলি আর কি। ফ্যাটের সমস্যা করে রুটি খেলে আমার, তারপরে মাঝে মধ্যে মন চায় যে খেতে, তারপর খেয়ে ফেলি আর কি। তো এই তো এখন রুটিগুলো খাচ্ছি বসে বসে। আর এত বৃষ্টি হচ্ছে আজকে, মানে কতক্ষণ পরে রোদ কতক্ষণ বৃষ্টি এরকমও হচ্ছে। আবহাওয়ার কোনো মানে কিছুই বুঝি না। রোদ উঠে আবার অন্ধকার হয়ে বৃষ্টি আসে, এরকম আবহাওয়া আর কি আজকে। তো রুটিটা অনেকদিন পরে খাচ্ছি, মজাই লাগছে। তো দুপুরে রান্নাবান্না চলে আসছে, যে আজকে কী রান্না করবো ভাবতে ভাবতে পরে কতগুলা কাঁকরোল নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আনলো তো অনেকগুলো নিয়ে আসে একসাথে, তো দেখেন লাল হয়ে যাচ্ছে। তো ভাবছি আজ রান্না করে ফেলবো, আজকে আর বাজি করবো না। ওদের রান্না করছি যে অনেক বেশি মজা হয়েছে, অল্প একটু রান্না করছি তারপরে অনেক বেশি মজা হয়েছে। এখন দেখি আজকেও রান্না করে ফেলবো, একটা মাছের মাথা দিয়ে, একটা আলু দিয়ে, আর মাছ ভাজি করবো। ঢেঁড়স কয়েকটা মেয়ের জন্যে ভাজি করবো, মেয়ে তো আর কাঁকরোল খাবে না। তো কালকের একটু মাংস রয়ে গেছে, হয়ে যাবে। তো কাটতে বসছি, কাটতে বসছি হঠাৎ করে কলিং বেলের আওয়াজ। তো কলিং বেল দিল, দরজা খুললো আমার মেয়ে, খুলে দেখি যে আমার ভাই আসছে। তা আমি দেখি তো অবাক, কিরে কোনো ফোন নাই, কোনো কথাবার্তা নাই, হঠাৎ করে চলে আসলো। তো ও বলতেছে চলেন একটু মানে টমসম ব্রিজ যাবে, দরকার আছে, আসেন তা পরে আসি কাটাকুটা করে রান্না করেন। এই আমি কাটার থেকে উঠে যাই, আবার কি করছি বোরকা গায়ে দিয়ে রেডি হয়ে চলে গেলাম আর কি ওর সাথে। তো একটু জরুরি কাজে আসছে, কাজগুলো সারার জন্য আর কি। তো যাওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না, মানে যখন আমরা ওইখানে গেলাম হাইরে বৃষ্টি, একটু মুভ করতে পারি না। তারপরও মানে ভিজে আমি একাকার হয়ে গেছি, ছাতা ছিল একটা, তারপরও ভিজে একাকার হয়ে গেছি। তো এই অবস্থা। আর এরপরে যাক ভিজে শরীর নিয়ে কাজ বাজ শেষ করলাম। এই তো দেখেন আজকের আবহাওয়াটা ঠিক এরকমই, একটু পরে ঝুম বৃষ্টি আসে, আবার একটু আলো হয় বা একটা রোদ উঠে আবার আসে। তো এই তো দুপুরে রান্নাবান্না করতেছি। এরপরে আর কী করলাম, তো ওইখান থেকে আসলাম, এসে দেখি যে 3টা বিষয় হয়ে গেছে। আমি এখন রান্নাবান্না করি না, আমার বাইকে কী খাওয়াবো। তো তাড়াতাড়ি করে মাছ ভাজি করলাম, সবজি বসিয়ে দিলাম, রান্না শেষ করলাম। তো আসলে ভালো কিছু রান্না করতে পারিনি, আমার ভাইটা অনেকদিন পর আসছে। তো ও আবার মাংস খায়ও না। তো আমি বাসা থাকলে আমি কিন্তু করতাম, কিন্তু ও আমাকে নিয়ে গেছে, এখন কী করা। যেগুলো আমি রেডি করছি না ওইগুলো আমি সুন্দর করে ফেললাম আর কি। তারপর একটু খেয়ে যাবে আর কি, ও চলে যাবে বলতেছে। তাড়াতাড়ি করতেছিস যেহেতু যাওয়ার জন্য, একটু তাড়াহুড়া করতেছে, আমি রান্নাটা তাড়াতাড়ি সারতেছি, এদিকে রান্না করতেছি এদিকে কিচেন পরিষ্কার করতেছি, এই আর কি। তো আমি চলে যাওয়ার পরে মেয়ে আবার সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিল আর কি। তো কাজ আজকে এভাবে হলো আর কি, আর অনেক কাজ আমি আজকে করিও নি। তো এই তো রান্নাবান্না অলমোস্ট ডান। এখানে সবজি, কাঁকরোল সবজি, এখানে একটু ঢেঁড়স ভাজি, আর এখানে মাছ ভুনা, এতটুকুই ভাতও হয়ে গেছে। তো কিচেনের একদম ধোয়া মোছা শেষ। তো আল্লাহ হাফেজ।